বন্ধুরা, সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতায় আক্রমণ করার হুমকি দিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে রীতিমতো চর্চা চলছে। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন। এই হুমকি কি নিছক কোনো রাজনৈতিক প্রলাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? চলুন আজকের এই পর্বে আমরা বিষয়টি কতটা সত্য সেটা বোঝার চেষ্টা করি। তর্কের খাতিরে যদি ধরেই নিই যে পাকিস্তান বাংলায় আক্রমণ করলো, তবে তারা কিভাবে, কোন দিক থেকে করতে পারে, আর এর পরিপ্রেক্ষিতে ভারত নিজেকে সুরক্ষিত রাখতে ঠিক কি কি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং কি কি বিধ্বংসী অস্ত্র পরপর লঞ্চ করেছে, সেটা জানলে খোদ পাকিস্তান সেনার রাতের ঘুম উড়ে যাবে। এবং এর ফলে বাংলাদেশ কতটা বাজেভাবে ফাঁসতে চলেছে সেটাও জানবো। আজকের এই ভিডিওতে আমরা ভারতের অপ্রতিরোধ্য সামরিক প্রস্তুতির কথা আপনাদের সামনে তুলে ধরব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই এই ম্যাপের দিকে একটু নজর দিন, তাহলেই পরিষ্কার বোঝা যাবে ভৌগোলিক দিক থেকে সরাসরি পাকিস্তান থেকে কলকাতায় আক্রমণ করা প্রায় অসম্ভব। মাঝখানের এতটা পথ পেরোতে গেলেই ভারতীয় সেনা তাদের আকাশপথেই ছাই করে দেবে। তাই পাকিস্তানের কাছে রাস্তা খোলা মাত্র দুটি, হয় সমুদ্রপথ, মানে সমুদ্র থেকে এতটা ঘুরে এসে এখান থেকে আক্রমণ করতে হবে, নয়তো ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিজেদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে হবে। সমুদ্রপথে হামলার চেষ্টা করলে তা এক প্রকার অসম্ভব, কারণ সেখানে ভারতের নৌবাহিনী একদম সজাগ হয়ে বসে আছে। তাই পাকিস্তানের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে ইসলামী চরমপন্থী সংগঠনগুলির অবাধ বিচরণ রয়েছে। পাকিস্তান মূলত এই সুযোগটিকেই কাজে লাগিয়ে সেখান থেকে ল্যান্ড বা এয়ার অ্যাটাক করার ছক করছে। বাংলাদেশে গত 1-1.5 বছরে, মানে মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে এই জঙ্গি কার্যকলাপ চরমভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে যদি ভারতের উপর হামলা হয়, তবে কি বাংলাদেশ আদৌ বেঁচে থাকবে? ইতিমধ্যেই ভারত কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে যে তাদের মাটি থেকে যদি ভারতের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো ভারত বিরোধী কার্যকলাপ হয়, তবে সম্পূর্ণ বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। বাংলাদেশের আকাশ এবং মাটিতেও তখন ভারতের মিসাইল আশ্রে পড়তে পারে। এবার দেখি ভারত ঠিক কী অবস্থানে আছে। ভারত তার নিজের দিক থেকে প্রতিরক্ষার এক অবৈধ দুর্গ গড়ে তুলেছে। ভারতের ইস্টার্ন কমান্ড কলকাতাকে সুরক্ষিত রাখতে এক ঐতিহাসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। কলকাতার বিজয় স্মারক, যা পূর্বে ফোর্ট উইলিয়াম নামে পরিচিত ছিল, সেখানে বসে রয়েছে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। এছাড়াও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এবং পানাগড়ে প্রস্তুত রয়েছে দুর্ধর্ষ ব্রহ্মাস্ত্র কর্পস বা 17 কর্পস। ইস্টার্ন কমান্ডের অধীনে এবং বিভিন্ন ঘাঁটিতে বিপুল সংখ্যক ভারতীয় সেনা যে কোনো চরম পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসে রয়েছে। এদের সাথে আসাম, নাগাল্যান্ড এবং শিলিগুড়ির ত্রিশক্তি কর্পস এমনভাবে সংযুক্ত যে কোনো মুহূর্তে চরম সংকট দেখা দিলে এরা একযোগে চোখের পলকে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। সেনাবাহিনীর এই প্রস্তুতির পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার দিকেও সমান নজর দেওয়া হয়েছে। যুদ্ধের সময় দেশের ভেতর থেকে যাতে কোনো বিশ্বাসঘাতক বা ডিপ স্টেটের এজেন্ট অন্তর্ঘাত করতে না পারে, তার জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশ জুড়ে তল্লাশি শুরু হয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং মোবাইল নম্বর একে অপরের সাথে লিঙ্ক করার মাধ্যমে এক নিশ্চিদ্র নজরদারি ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে দেশের ভেতর লুকিয়ে থাকা শত্রুদের সহজেই চিহ্নিত করে নির্মূল করা যায়। এবার আসা যাক সেই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রের কথায়, যা ভারত সাম্প্রতিক সময়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এবং পরপর লঞ্চ করে চলেছে। ভারতীয় পদাতিক বাহিনীকে আরও আধুনিক এবং অপ্রতিরোধ্য করতে অত্যাধুনিক AK-203 অ্যাসল্ট রাইফেল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রোবোটিক ডগ এবং EMP গান বা ইলেকট্রোম্যাগনেটিক পালস গানের ব্যবহার। আগামী দিনের যুদ্ধে ভারতীয় সেনার সামনের সারিতে থাকবে এই অত্যাধুনিক রোবটগুলো, যারা শত্রুর অবস্থান বুঝে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালাবে। আর EMP গানের সাহায্যে আকাশে উড়ন্ত যে কোনো শত্রু ড্রোন বা মিসাইলকে কোনো গুলি না ছুড়েই মাঝ আকাশে বিকল করে দেওয়া সম্ভব। এই গান থেকে বেরোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শত্রুর ইলেকট্রনিক সিস্টেমকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। আর্টিলারি বা গোলন্দাজ বাহিনীর ক্ষেত্রেও ভারত এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। 114টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ধনুষ আর্টিলারি গান, যাকে দেশি গোফার্স বলা হয়,
তা 2026 সালের মধ্যে সম্পূর্ণভাবে সেনায় যুক্ত হয়ে যাচ্ছে। এর একটি গোলা যখন ফায়ার হবে তখন শত্রুর যে কোনো ক্যাম্প মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। এর পাশাপাশি ভারত সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে প্রলয় মিসাইল সিস্টেম এবং গাইডেড পিনাকা রকেট লঞ্চার। পিনাকা রকেটের রেঞ্জ 120 কিলোমিটার থেকে শুরু করে 300 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ডার এলাকায় বা বনগা সীমান্তে যদি পিনাকা লঞ্চার বসানো হয় তবে সেখান থেকে ছোড়া এক একটি রকেট শত্রুর মাটিতে এমন তাণ্ডব চালাবে যে আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে। এই রকেটগুলো নির্দিষ্ট টার্গেটে আঘাত করতে এতটাই নিখুঁত যে শত্রুর কোনো বাংকার বা সামরিক ঘাঁটি আস্ত থাকবে না। ভারতের এই প্রস্তুতি প্রমাণ করে যে আমরা আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং শত্রুর ডেরায় ঢুকে তাদের সমূলে বিনাশ করতে আমরা পুরোপুরি সক্ষম। স্থল বাহিনীর এই চোখ ধাঁধানো প্রস্তুতির সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীও নিজেদের রণসজ্জা চূড়ান্ত করে ফেলেছে। ভারতীয় নৌবাহিনীর কথা বলতে গেলে পাকিস্তানের বুকে সব থেকে বড় ভয়টা নৌবাহিনী ধরিয়ে দেয়। কলকাতার হেস্টিংসে আইএনএস নেতাজি সুভাষ এবং হলদিয়াতে নতুন নেভাল ডিটাচমেন্ট তৈরি করা হয়েছে। হুগলি নদীতে যাতে বড় যুদ্ধজাহাজগুলি সহজে চলাচল করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সমুদ্রে যে কোনো পরিস্থিতির দ্রুত মোকাবেলা করার জন্য ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং ইন্টারসেপ্টার বোট মজুত রাখা হয়েছে। এর চেয়েও বড় খবর হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বা জিআরএসি সম্প্রতি একই দিনে 3টি নতুন যুদ্ধজাহাজ আইএনএস ধুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস আন্দ্রোত ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে। এছাড়াও এপ্রিল মাসে আইএনএস তারাগিরিকে ইস্টার্ন নেভাল কমান্ডে কমিশন করা হয়েছে। এই জাহাজগুলিতে মজুদ থাকবে বিধ্বংসী ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। যদি পাকিস্তান সমুদ্র পথে বা অন্য কোনো দেশের বন্দর ব্যবহার করে আক্রমণ করার চেষ্টা করে তবে ভারতের এই যুদ্ধজাহাজগুলি থেকে ধেয়ে আসা ব্রাহ্মস মিসাইল পাকিস্তানের সেই স্বপ্নকে চিরতরে ধ্বংস করে দেবে। সবশেষে আমরা জানবো ভারতীয় বিমান বাহিনীর দুর্ধর্ষ প্রস্তুতির কথা। আকাশপথে যে কোনো ধরনের হামলা রুখে দিতে এবং শত্রুর আকাশ সীমায় ঢুকে আক্রমণ চালাতে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। খড়গপুরে কলাইকুণ্ডা এয়ারবেসে পরিকাঠামোগত বিশাল উন্নয়ন করা হয়েছে যাতে সেখান থেকে ভারতের সর্বাধুনিক ফাইটার জেট তেজাস এবং রাফাল যে কোনো সময় টেক অফ করতে পারে। কলাইকুণ্ডা থেকে রাফাল উঠলে তা মাত্র কয়েক মিনিটের মধ্যে কলকাতার আকাশে পৌঁছে গিয়ে শত্রুর যে কোনো বিমানকে গুলি করে নামাতে সক্ষম। এছাড়া শত্রু দেশের র্যাডার ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত আনার জন্য মিনিস্ট্রি অফ ডিফেন্স ইতিমধ্যেই 1950 কোটি টাকার এক বিশাল প্রযুক্তির মাধ্যমে আধুনিক র্যাডার সিস্টেম তৈরির কাজ শুরু করে দিয়েছে। আর আকাশপথে সুরক্ষার জন্য ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের চূড়ান্ত স্কোয়াড্রন, যার নাম দেওয়া হয়েছে সুদর্শন ইউনিট। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেমন ধর্ম রক্ষাতে সব বাধা ছিন্নভিন্ন করে দিত, ঠিক তেমনই এই সুদর্শন ইউনিট ভারতের আকাশসীমায় এক অদৃশ্য অভেদ্য বর্ম তৈরি করেছে। শত্রুর কোনো যুদ্ধবিমান, ড্রোন বা মিসাইল এই সুদর্শন চক্রের র্যাডার ভেদ করে ভারতের মাটিতে আঘাত করতে পারবে না। স্থল, নৌ এবং আকাশপথ ভারতীয় সেনার এই দুর্ভেদ্য ত্রিফলার রণসজ্জায় প্রমাণ করে পাকিস্তানের আক্রমণের ছক কষার অনেক আগেই ভারত তাদের ধ্বংসের সম্পূর্ণ চিত্রনাট্য তৈরি করে রেখেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কলকাতায় আক্রমণ করার হুমকিকে আপনি কিভাবে দেখছেন? ভারতের এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি কি পাকিস্তানকে চিরতরে স্তব্ধ করার জন্য যথেষ্ট বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।